প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে চারজন কৃষকের সাথে কিন্তু মাঠ পর্যায়ে তাদের এক করতে পারছি। চারজনই আমার মুরব্বী, আমার চাচার বয়সী সবাই। এই চারজন কৃষকের সাথে কৃষি এবং ভবিষ্যৎ নিয়ে আমি কিন্তু এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম? আমার নাম আনিস ফকির। আনিস ফকির কাকা। তো সেই কাকাকে বলবো, আপনি যে বিগত আগে যে কৃষি কাজ করতেন সেই তুলনায় এখন কৃষি কাজের খরচ কি বাড়ছে না কমছে? বাড়ছে। খরচ অত্যন্ত বাড়ছে। অর্থাৎ আগে অল্পতেই আপনি উৎপাদন ঘরে নিতে পারতেন, কিন্তু এখন পারেন না। সেই তুলনায় খরচ আগের তুলনায় বাড়ছে। আপনাদের সবার কি তাই মনে হচ্ছে? সবাই খরচ বাড়ছে, অর্থাৎ মেলা খরচ বাড়ছে। এই যে খরচ আপনার বাড়ছে, সেই তুলনায় আপনারা যারা উৎপাদন করতেছেন শস্য, সেই পরিমাণ দাম কি আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আপনারা চাচ্ছেন যে জমি বর্গা দিয়ে দেই, নিজের যতটুকু লাগে আমি ততটুকু কৃষিকাজ করে আমার ধান ঘরে থাক। আমার মনে হয় আপনারা এই চিন্তা ভাবনায় আছেন না? তো সেক্ষেত্রে আমি বলবো, এটা তো দেশের জন্য ক্ষতি হচ্ছে। দেশের যে জাতীয় উৎপাদন বৃদ্ধি পেত, সেই জমি ফসলটা হাটে উঠতো, অন্য মানুষ কিনে খেত। কিন্তু আপনি কেন এটা করতেছেন? কারণ আপনি চিন্তা করছেন যে আমি যে এত ফলাবো, আমি তো দাম পাচ্ছি না, ইনভেস্টের চেয়ে দাম বেশি হয়ে যাচ্ছে, দাম কম হয়ে যাচ্ছে, সুতরাং আপনি আর আগাচ্ছেন না। কিন্তু যারা কৃষিকাজে আছেন, হয়তোবা আপনাদের পৈতৃক পেশা অর্থাৎ কৃষিকাজটা ভালো লাগে, এই পর্যন্ত মনে হয় এখনো কৃষিকাজ চালাই যাচ্ছেন। সেইটাই আর কি, আমরা আর কিছু করার নাই। এই যে আমি একটা পিএইচডির খেত করছি না, এবার বুনইছি, ওই পিএইচ হয় নাই, ফিরে আবার বুনইছি, ওই কিছুটা জ্বালাইছে, অর্ধেক জ্বালাই নাই, প্রচুর পয়সা খরচ। প্রথমবার পেঁয়াজ হয় নাই, পরে আবার বুনইছি, এখন হবে কি না সন্দেহজনক, কিন্তু বহু পয়সা খরচ। বহু পয়সা খরচ। প্রিয় বন্ধুরা, তাহলে আসলে যে পরিমাণ সার ওষুধের দাম, ওই পরিমাণে যে ফসল আমরা পাই, অত পয়সা আমাদের সেই মূল চালানোর থেকে ঘাটতি হয়ে যায়। বাধ্যতামূলক আমরা অনেক ক্ষেত ছাড়িয়ে দিচ্ছি। খেত ছেড়ে দিচ্ছেন, নিজের যতটুকু নিজের যা প্রয়োজন তাই, আর না করলে নয়, লস হলেও তাই করতে হয়, তাই করি। আসলে ব্যাপারটা তাই হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কিছু কথা বলবো। যদিও এতগুলো কৃষককে আমি এক করেছি এবং তাদের কাছ থেকে তাদের মতামত এই মাঠ পর্যায়ে থেকে আমি জুয়েল মাহমুদ কথা বলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বিদায় নিয়ে গেলে একটা বলবো যে সরকারের যে সার, তারপরে বীজ, এগুলো প্রণোদনা হিসেবে যদি ঘরে ঘরে পৌঁছায় দেয়, অথবা যদি এগুলোর দাম আন্ডার এস্টিমেট করে কম রাখে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কৃষক অত্যন্ত অল্প দামে ফসল ফলাইতে পারবে এবং সে বিক্রি অথবা খেয়ে দিয়ে অনেক ভালো থাকতে পারবে। যেমন আমরা যে পানিটা ল্যান্ডে সেচ দেই, সেই সেচের পানি উত্তোলন করতে গেলেও যে তেলটা লাগে, ডিজেলটার দাম অনেক অনেক চড়া, অনেক বেশি, এবং সারের দাম অনেক বেশি। সুতরাং আমরা এটা বলতেই পারি যে আমাদের কৃষক সমাজ খুব যে বেশি আনন্দের মতো আগের মতো নবান্ন উৎসব পালন করে, এটা কিন্তু খুব একটা ভালো নাই। অনেকে কৃষিকাজও ছেড়ে দিচ্ছে, অন্য পেশা যাচ্ছে। কিন্তু এই যে আমার মুরব্বী কাকারা, এরা তো শেষ বয়সে এসে গেছে, তাই একটু করে খাচ্ছে, দ্যাটস এনাফ। কিন্তু এরাও কিন্তু মন থেকে কৃষি করতেছে না। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমি আমার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন।